সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। মগথারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন এবং সারিকাত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজুর বিরুদ্ধে এবং যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল আয়োজন করেছেন সন্দ্বীপ উপজেলা পৌরসভা বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা বিশাল একটা বিক্ষোভ মিছিল উপজেলা কমপ্লেক্স যে মূল সড়ক আছে সেই সড়ক দিয়ে বিক্ষোভ মিছিল করছেন। এখানে সন্দ্বীপ উপজেলা যুবদল আহ্বায়ক জনাব নিজুম খান এবং সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়নের বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকরা রয়েছে, ছাত্র দলের সদস্য সচিব রয়েছেন। এরপরে দেখতে পাচ্ছেন পৌরসভা এবং সন্দ্বীপ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা আছেন। বিশাল একটা বিক্ষোভ মিছিল এই মুহূর্তে উপজেলা চত্বর দিয়ে মিছিল করে যাচ্ছেন। খেয়াল করি না তো ভাই,
Hey!
এই সাংবাদিকের সুযোগ দেন, সাংবাদিকদেরকে সুযোগ দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 19 তারিখ মগদারা 9 নম্বর ওয়ার্ডে খালকে কেন্দ্র করে যে দখল করার উদ্দেশ্যে একটা অনাকাঙ্ক্ষিত মার্ডার হয়েছে। সেই মার্ডারে আমাদের হারিকাট ইউনিয়ন বিএনপির বিগত 15-16 বছর যিনি সন্দেহে আসতে পারেনি প্রতিবাদ আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে 15-16 বছর যিনি উত্তর জেলায় এবং বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে আন্দোলন সংগ্রামে যিনি রাজপথে সংগ্রাম করে গেছেন, সারিকাট ইউনিয়নের বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব রাজু ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে যে দায়ের করার মামলায় করা হয়েছে, তার প্রেক্ষিতে আজকে বিক্ষোভ সমাবেশের আমি সভাপতিত্ব করার জন্য অনুরোধ জানাচ্ছি। সন্দ্বীপ উপজেলার মগদারা ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি জনাব ফখর ভাইকে আমি আজকের বিক্ষোভ সমাবেশের সভাপতি করার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা, আমাদের বিরুদ্ধে অতীতে ষড়যন্ত্র ছিল, বর্তমানে ষড়যন্ত্র আছে, ভবিষ্যতে ষড়যন্ত্র থাকবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কোন প্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্র সন্দ্বীপে হতে দিব না। সন্দ্বীপে কোন আওয়ামী লীগের দালালি আমরা করতে দিব না। রাজু ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আমরা হতে দিব না। রাজু ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে হবে এবং নির্বাচিত মগদারা ইউনিয়ন সাধারণ সম্পাদক আলমগীর ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার করতে হবে। সম্মানিত সমাবেশ, আমাদের মিথ্যা অভিযোগ আরো হয়েছেন মগদারা ইউনিয়নের বিএনপির যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব জাভেদ অতিলম্বে প্রশাসন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলিত হবে। এ পর্যায়ে আজকে বিক্ষোভ সমাবেশে বক্তব্য নিয়ে আসবেন সন্দ্বীপ উপজেলার ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব জনাব শহীদুদ্দিন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন মগদারা ইউনিয়নে যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডে সারিকাট ইউনিয়ন বিএনপির অত্যন্ত ক্লিন ইমেজের অধিকারী নির্বাচিত সাধারণ সম্পাদক রাজু ভাইকে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি অভিযোগ করা হয়েছে মগদারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর ভাইকে। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আমি জানতে চাই, যে হত্যাকাণ্ড হয়েছে হত্যাকাণ্ডের পক্ষে আমরা কেউ না। আমরা কোন মানুষের জান মাল নেওয়ার পক্ষে না, আমরা ওগুলো নিয়ে হত্যা দেওয়ার পক্ষে। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সন্দ্বীপে প্রত্যন্ত অঞ্চলে আমরা নিরাপত্তার জন্য কাজ করে গেছি। কিন্তু আমার জানার বিষয়, যে হত্যাকাণ্ড ঘটেছে রিফাত নামের ছেলে, এই ছেলে ছাত্রলীগ করতে আপনারা জানেন। এই ছেলে ছাত্রলীগ না করে ছাত্রলীগের সভাপতি সুমনের বাড়ি কালাবানিয়া, এই ছেলের বাড়ি দক্ষিণ সন্দ্বীপ মগদারা ইউনিয়নে। তাহলে সুমন কেন তার মৃত্যুতে শোক প্রকাশ করে? ছাত্রলীগ করে। এই ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের এই কর্মী কিভাবে আরেকজনের নিজের দলের খালে দখল করতে চায়? কে তাকে আশকারা দেয়? কার সাহসে এই সকল ঘটনা ঘটিত হয়? আমরা এই নেপথ্যে কে আছে তাকে দেখতে চাই। উপজেলা বিএনপির দৃষ্টি আকর্ষণ করছি, এর আগে মগদারা ইউনিয়নে হেলিকপ্টার বদলে মগদারা ইউনিয়ন যুবদলের সংগ্রামী আহ্বায়ক কামরুল হাসান ভাইকে হত্যার উদ্দেশ্যে তাকে রক্তপাত করা হয়েছে। আমরা তার বিরুদ্ধে কোন অ্যাকশন দেখি নাই। আমরা অনতি বিলম্বে যদি তার বিরুদ্ধে অ্যাকশন দেখতাম, তাহলে আজকে হত্যাকাণ্ড ঘটত না। উপজেলা বিএনপিকে নির্দ্বিধায় বলতে চাই, যদি আপনারা এই সকল নেপথ্যের ঘটনার ভিতরে কে আছে
সন্দীপ উপজেলা ছাত্রদের আপনাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে। পাশাপাশি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই ব্রিটিশ হাসিনা সরকারের আমার আপনারা যে কর্মকাণ্ড করে গেছেন, এখনো আওয়ামী লীগের দালালি করতেছেন আপনারা। আমাদের বিএনপি যুবদল ছাত্র দলের বিরুদ্ধে মামলা রুজু করছেন। আপনারা এই সকল অভিযোগ প্রত্যাহার না করেন তাহলে সন্দীপ উপজেলা ছাত্র দল যুবদল থানা ঘেরাও করতে বাধ্য হবে। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সন্দীপ উপজেলা শাখা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সন্দীপ উপজেলা যুবদলের যে হাজার হাজার কারিগর কর্মীর কারিগর যিনি তৈরি করেছেন রাজপথে, সন্দীপ উপজেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক জনাব নিজুম খান আমাদের মাঝে উপস্থিত আছেন। পৌরসভা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব শিমুল আমাদের মাঝে উপস্থিত আছেন। পৌরসভার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব নাজিম কমিশনার আমাদের মাঝে উপস্থিত আছেন। সন্দীপ উপজেলা রহমতপুর ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি জনাব মামুন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। দিগ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি জনাব জলাল হোসেন উর্মিয়া চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত আছেন। আমানুল্লাহ ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আলমগীর ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। সন্তোষপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি জনাব শামসুদ্দিন মেম্বার আমাদের মাঝে উপস্থিত আছেন। হরিশপুর ইউনিয়ন আমাদের মাঝে উপস্থিত আছেন। হরিশপুর ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ইসমাইল মেম্বার আমাদের মাঝে উপস্থিত আছেন। শালাবানী ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক হাজি নিজাম আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি অনেকের নাম নিতে পারি না। সন্দীপ উপজেলা বিভিন্ন ইউনিয়নের যুব দলের আহ্বায়ক, সদস্য সচিব, ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সেক্রেটারি, কাদি দলের সভাপতি, সেক্রেটারি, আমি সবার নাম নিতে দুঃখিত। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন। সন্দীপ উপজেলা যুব দলের বিপ্লবী আহ্বায়ক জনাব নিজুম খান এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন। আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্য, এমন একটি সময়েও আমরা আমাদের নির্যাতিত কর্মীদের আওয়ামী হায়নারা যেভাবে হামলা মামলা গুম খুন করেছিল, আমরা প্রতিবাদ করেছিলাম, মিছিল করেছিলাম। আজকে কষ্ট লাগে আজকের এই সময়ে এসেও আওয়ামী হায়নাদের প্রেতাত্মারা যারা আমাদের মাঠে ময়দানে বিরাজমান, তারা কর্তৃক আমাদের ত্যাগী নির্যাতিত কর্মীদেরকে তারা মামলায় আসামি করছে, তার প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করতে হচ্ছে। আর কিছু হতে পারে না প্রিয় ভাইয়েরা। আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে আমার শ্রদ্ধেয় সভাপতি মগদলা ইউনিয়ন বিএনপি সংগ্রামী নির্বাচিত সভাপতি জনাব ফখরুল ইসলাম ভাই মঞ্চে উপস্থিত আছেন। সন্দীপ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, যুব দলের সংগ্রামী আহ্বায়ক সদস্য সচিব বৃন্দ, ছাত্র দলের আহ্বায়ক সদস্য সচিব সহ বিএনপি যুব দলের ত্যাগী নেতা কর্মী ভাইরা সবার প্রতি সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় ভাইরা আমার, আপনারা খেয়াল করে দেখবেন 5 তারিখের পরে জায়গায় জায়গায় আমাদের দলের যে সকল কর্মী মাঠে ময়দানে দীর্ঘ সময় 17 বছর ফ্যাসিস্ট হায়নাদের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত ছিল, কষ্ট করেছে, বেছে বেছে তাদেরকে টার্গেট করে তাদেরকে হত্যা করার জন্য নির্যাতন করা হচ্ছে, তাদেরকে মামলা করা হচ্ছে। প্রিয় ভাই আমার, তারা করছে দেখবেন যারা এতদিন মাঠে ছিল আওয়ামী হায়নাদের সাথে নিহত ছিল, তারাই কিন্তু আমাদের কর্মীদেরকে
খাল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ। সেই খাল, সেখানে রাজু মগদার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক, মগদার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর, সারিকা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রাজুর কোনো সম্পৃক্ত ছিল না। এক রাজু দক্ষিণ সন্দ্বীপের লক্ষ্য আমি ভারতের সমান কর্মী। আমাদের এই রাজুর বাসায় দুর্দিনে খাইলে বিএনপি আমার কোনো কর্মী ছিল না। মিছিলে আমরা তোমায় বলি না, মিছিলের সংগ্রামে রাজু আমাদের সাথে সংগ্রামে লিপ্ত ছিল। সন্দ্বীপ উপজেলা ছাত্র দলের সহসভাপতি ছিল, আমার সাথে সে দীর্ঘদিন রাজনীতি করেছে। এখন সে বিএনপি সারিকা ইউনিয়ন সাধারণ সম্পাদক। প্রিয় ভাইয়ের আমার, তার বিরুদ্ধে মামলা করেছে কে? আজকে আমাদের দুঃখ লাগে, তার বিরুদ্ধে মামলা করতে সবচেয়ে বেশি যে আলোচনা করছে তার বাবা ভাইনা, তাদের পারিবারিক রাজনীতি, তাদের এলাকার রাজনীতি ঢুকিয়ে সে রাজুকে ধ্বংস করার জন্য সে আজকে এই মামলার প্রধানত আসামি করছে রাজুকে। সন্দ্বীপ উপজেলা যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন নেতা যারা আসছেন আজকের এই সমাবেশ থেকে নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং শুধু নিন্দা প্রতিবাদ নয়, আমি আমাদের নেতৃবৃন্দের মধ্যে আহ্বান জানাচ্ছি, যে সকল আওয়ামী দোষর এখনো মাঠে আছে তাদেরকে আমরা অচিরেই সন্দ্বীপ টাউন আমরা অবাঞ্ছিত ঘোষণা করব। আমরা খুব শীঘ্রই আগামী পরশুদিন আমাদের সাবেক এমপি জননেতা মোস্তফা কামাল পাশা সাহেব সন্দ্বীপ আসবেন। ইনশাল্লাহ আমরা এর পরদিন আমরা কর্মসূচি ঘোষণা করবো। আমাদের কর্মীদেরকে এভাবে আমরা হামলা করতে দিব না। আমাদের কর্মীর বিরুদ্ধে মামলা করে আবার আওয়ামী দোষদের সাথে রাত যাপন করবেন, এটা হতে দিব না। লজ্জায় গত 18 দিন আমরা পার্টি বসে আসি নাই হাইব্রিডদের দৌড়াতে এবং যারা হাইব্রিডটা দৌড়াচ্ছেন তাদের কর্মীদের দৌড়াতে। আমরা যারা মাঠে দীর্ঘদিন সংগ্রাম করেছি, আজকে কেন আমাদের কর্মীরা মামলা হামলা শিকার হবে? সেদিন কামরুলের উপর হামলা যদি সেদিন করে প্রতিবাদ করা হতো, বিচার করা হতো, আজকে ঘটনা ঘটতো না। প্রিয় ভাইয়ের আমার, আমি সন্দ্বীপ উপজেলা বিএনপিকে কালকের মধ্যে কামরুলের উপর হামলার এই প্রতিবেদন জনসভাকে প্রকাশ করার জন্য আহ্বান জানাচ্ছি। যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাতকে মামলা আসামি করা হয়েছে। সন্দ্বীপ উপজেলা যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, আর কোন ইউনিয়নে যদি আমাদের দুঃসময়ের করে কর্মীর উপর আঘাত আসে, সারা সন্দ্বীপ থেকে কর্মী নিয়ে আওয়ামী সত্তরকে আমরা সন্দ্বীপ থেকে বিচারিত করবো ইনশাল্লাহ। ধন্যবাদ এবং আমাদের আগামী আন্দোলনের শরীক থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সন্দ্বীপ উপজেলার পৌরসভার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব এস.এম. মাহবুল আলম শিমুল ভাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত দুঃখের বিষয়, দীর্ঘ 1.5 যুগ নির্যাতন নিপীড়নের পরে আজকে এই মজলুম জিয়ার আদর্শের সৈনিকেরা রাজপথ ছেড়ে বাসায় ঘুমাতে পারছেন না। আজকের আমাদের সারিকা ইউনিয়ন বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শওকত আলী রাজু এবং মগদারা ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আলমগীর ভাই সহ আমাদের মগদারা ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবেদ সহ এবং আমাদের যুব নেতা সাবেক ছাত্র নেতা কামরুল সহ অনেক নির্যাতিত বিএনপি ছাত্রদল যুব দলের উপর মিথ্যা ভিত্তিহীন হয়রানিমূলক মামলার রুজু করার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশের আমার শ্রদ্ধেয় সভাপতি মগদারা ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম ভাই সহ সমবেত জিয়ার আদর্শের অত্যন্ত নির্যাতিত নিপীড়িত মজলুম জিয়ার সৈনিক ভাইরা সকলকে আমার সশ্রদ্ধ সালাম দিচ্ছে। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার এবং আমাদেরকে যারা সহযোগিতা করছেন এই আজকের এই সম্প্রচারে বিক্ষোভ সমাবেশ, সাংবাদিক ভাইয়েরা এবং আশপাশে যদি কোনো প্রশাসন ভাইয়েরা যারা শুনছেন সকলকে বলছি, বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ এশিয়ার একটি সুনামধন্য জনপ্রিয় গোষ্ঠীর নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যে দল প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি এদেশের প্রথম স্বাধীনতায় ঘোষণা করেছিলেন, যিনি এদেশের প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আজকের এই রণাঙ্গনে দাঁড়িয়ে শ্রদ্ধার সহিত স্মরণ করছে। প্রিয় উপস্থিতি, আমাদের সাবেক ছাত্রনেতা এবং বর্তমান সারিকাইত ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক, মগধরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর ভাই সহ যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অহেতুক আনিত রাজনৈতিকভাবে হেয় প্রতিপূর্ণ করার উদ্দেশ্যে যে মিথ্যা অভিযোগ এনেছেন তার তীব্র নিন্দা ও ঘৃণা আমি জ্ঞাপন করছি এবং এই তীব্র নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করে থেমে থাকবো না। আমি প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং দায়িত্বরত নৌবাহিনীর ফোর্সকে আমি আমার পৌরসভা বিএনপি এবং উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন সমূহের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই দেড় যুগের নির্যাতিত জিয়ার আদর্শের সৈনিকদেরকে রাজপথ থেকে আপনারা অবসর দিবেন। আমরা চাই আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে 5 আগস্টের পরবর্তী সময়ে আমরা আপনাদের পাশে থেকে একটি বসবাসযোগ্য সন্দ্বীপ করার লক্ষ্যে সহযোগিতা করে যাচ্ছি এবং আগামীতেও এই সন্দ্বীপের শান্তি উন্নয়নের প্রতীক সাবেক সাংসদ আলহাজ জননেতা মোস্তফা কামাল পাশার নির্দেশে আগামীতে এই রাজপথে থেকে আমরা প্রশাসনকে সহযোগিতা করে এই সন্দ্বীপে বসবাস উপযোগী এবং আওয়ামী লীগের দালাল ব্যতীত শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই এবং জননেতা মোস্তফা কামাল পাঠার নির্দেশে আগামী 2-3 দিনের মধ্যে আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য থাকিব এবং সকলকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগকে এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে অবাঞ্ছিত ঘোষণা করার জন্য ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশ জাতি বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ। সংগ্রামী সমাবেশ, সংগ্রামী সমাবেশ, আমাদের সহযোদ্ধা সারিকাইত ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক রাজু ভাই এবং মগধরা ইউনিয়ন নির্বাচিত সাধারণ সম্পাদক আলমগীর ভাই, আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে কোন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কাম্য নয়। আমরা বিশ্বাস করি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, যারা প্রকৃত এই অপরাধের সাথে জড়িত তাদেরকে আপনারা বিচার করুন। নিরাপদ কোন আপনারা লোককে আপনারা মিথ্যায় মামলা অভিযোগ নেবেন না। অতিবিলম্বে আপনারা রাজু ভাইয়ের বিরুদ্ধে এবং আলমগীর ভাইয়ের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ করা হয়েছে তা আপনারা প্রত্যাহার করুন।
সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি মগদারা ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি জনাব ফখরুল ভাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রতিবাদ সভার আজকে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি সেক্রেটারি, যুব দলের সভাপতি সেক্রেটারি, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার সহকর্মীরা, আসসালামু আলাইকুম। গত 18 তারিখ খালকে কেন্দ্র করে 19 তারিখ খালকে কেন্দ্র করে আমাদের মগদারা 8-9 নং ওয়ার্ড যে ঘটনা হয়েছে, যে খুন হয়েছে, আমি নিন্দনীয় এবং প্রতিবাদ করতেছি। যেহেতু এখানে খুন হবার কথা না, এটা খালকে কেন্দ্র করে খুন হতে পারে না, সেই জায়গা খুন হয়ে গেছে, এটা খুব আফসোসের বিষয়। আমি কিন্তু সিডাং ছিলাম, আমি আজকে 4টা বাজে সিডাং থেকে সন্ধি ভাবছি, আমি খুব ক্লান্ত। আমি সিডাংতে যা শুনছি ঘটনার কে কে ছিল, কারা ছিল, কিছু কিছু তো জানি। এখানে পারিবারিক কুন্দল, রাজনীতিক কুন্দল, ওয়ার্ডের কুন্দল, বিএনপির কুন্দল, সেই কারণে আজকে মামলাটারে মিথ্যার আশ্রয় ফেলাবার জন্য রাজু এবং আলমগীর এই দুইজনকে জাভেদ, এই 3 জনকে পারিবারিক কারণে, রাজনৈতিক কারণে 3 জনকে আসামি করা হয়েছে। আমি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা উঠে পড়ে নিয়ে গেছে, তারা আওয়ামী লীগের সক্ষতা আছে। আলমগীর সেদিন যখন ঘটনা হয় তখন টিএনও মহোদয়ের সামনে ছিলেন, টিএনও মহোদয় আলমগীরকে পাঠাইছে ওখানে, তাহলে আলমগীর কি আসামি হতে পারে? কেন আলমগীর? রাজু প্রশাসন নিয়ে গেছে, রাজু কি আসামি হতে পারে? আমি নিন্দাবাদ জানাই। আজকের প্রতিবাদ সভায় যারা এখানে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই সমাপ্তি ঘোষণা করলেন।